বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেরিয়ে আসছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ আর বাংলাদেশকে নিয়ে। সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক হলো নিহত। হ্যাঁ বন্ধুরা, পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত হয়েছে। মঙ্গলবার অর্থাৎ 7ই মে রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তে 447 নম্বর পিলার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত জলিল উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জনুমিয়ার ছেলে ইয়াসিন আলী, জিনার বয়স হচ্ছে 23। ইরনিহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে পঞ্চগড় 18 নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ ও বিজিপি জানান, মঙ্গলবার সকালে তেতুলিয়া উপজেলা রণচণ্ডী বিজিপি ক্যাম্পের দারগা সিং সীমান্ত এলাকায় ওই 2 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিপি ও পুলিশকে খবর দেয়। এরই মাঝে ভারতের বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে চলে যায়। নিহতরা অবৈধভাবে যে সমস্ত ব্যক্তি দুটো মারা গেছে, অর্থাৎ নিহত ব্যক্তিরা অবৈধভাবে আরকে কেটে গরু আনতে এই পারে আসার চেষ্টা করেছিল বলে জানা যায়। আর তৎক্ষণাৎ বিএসএফ এর চোখে পড়ায় তাদেরকে থামতে বলে, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ বিএসএফ তাদের উপর গুলি চালায়। তেতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার জানিয়েছে, নিহত 2 জন পরিবার ও প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছে তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ এর গুলিতে তারা মারা যায়। এমনকি তাদের মরদেহগুলো বর্তমান সময়ে ভারতে নিয়ে আসা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। বিষয়টা তারা খতিয়ে দেখছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বিএসএফ এর গুলিতে কারা মারা যায়। এরপরেও কেউ যেন বলবেন না বিএসএফ কেন তাদের গুলি করে মারলো। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।